ওকে, সো আজকে আমরা একটা হট টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটা বেশ ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। অ্যান্ড তোমাদের হয়তো মনে আছে, সেটা হইতেছে যে একটা মেয়ে সে বাসের মধ্যে উঠে এবং তার গায়ে একটা বাস কন্ডাক্টর হাত তুলে। এখন অনেক জায়গার মধ্যে আমি জানি আমাদের অনেকগুলো চিকমা বয়স আছে যারা এই জায়গাটার মধ্যে প্রথম কাট মানে প্রথম কনটেক্সটুক কাট করে দিয়ে তারপরে কনটেক্সটুক দিয়ে চালাই দেয় যে মেয়েটা কেন একটা বয়স্ক মানুষের উপরে জুতা তুলতেছে, এরকম কিছু একটা বানাই দিছিল। বাট অ্যাকচুয়ালি তুমি যদি তুমি যদি পুরা পুরা ফুটেজটাকে দেখো, তাই দেখবা যে মেয়েটার গায়ে আগে হাত তোলা হয়েছিল। তো মেয়েটার ডিফেন্সে সে তার জুতা খুলছে। অ্যান্ড এই জায়গাতে আমি বলবো অনেক ছেলেরা আছে, হ্যাঁ, যাদের হয়তো গার্লফ্রেন্ড তাদেরকে ছেড়ে চলে গেছে, অন্য ছেলের কাছে চলে গেছে, যার কারণে তারা একটু মন ভাঙা, যার কারণে তারা আসলে মেয়েদের প্রতি একটু টক্সিক। ওকে, তো আমাদেরকে যদি আমি একটু নিউজ টিউজ দেখাই, এই জায়গার মধ্যে আমার কাছে আছে হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ পেপার, এবং এখানে দেখা পাচ্ছে যে মেনটা যে অ্যারেস্ট হয়েছে, তাই না? তো এইখানে হোপফুলি তো আমাদেরকে আমি যে ফুল স্টোরি যেটা আছে সেটা আমি দেখাইতে পারবো। এখানে অনেক মিসকনসেপশন ছড়াইতে ছিল, যেটা আমি তোমাদেরকে এর আগে একটু আগে বললাম। তো হোপফুলি তোমাদেরকে এখানে থ্রুতে আমি দেখাইতে পারবো যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়েছিল। সো এইখানে আমরা দেখতে পারতেছি যে র্যাব আমাদের ম্যানটাকে এই লোকটাকে অ্যারেস্ট করছে, কারণ মেয়ে গায়ে হাত তুলছে জন্য তার ক্লোদিং এর কারণে। আমি আমি বলতেছিলাম তার জামা কাপড় দেখো, অত কিন্তু খারাপ কিছু পরে নাই, শার্ট পরছে, একটা নর্মাল ফুল প্যান্ট পরছে এবং একদম ওটা কি বলে একদম পা পর্যন্ত সব ঢাকা। এইখানে এখানে যে দ্য ম্যান ওয়াজ আ বাস হেল্পার অফ রমজান পরিবহন, দ্য ওসি সেড অ্যাডিং দ্যাট দ্য র্যাব আইডেন্টিফাইড নাজিমুদ্দিন আফটার দ্য ভিডিও স্প্রেড ওয়াইডলি অন সোশ্যাল মিডিয়া। ওখানে গেল, এখানে এই যে দ্য ইনসিডেন্ট উইচ অকার্ড অন 29th October sparked widespread outrage after footage showed that the man arguing with the woman before hitting her face. আগে তাদের সাথে তর্কাতর্কি হইতেছিল, আর ওই জায়গার মধ্যে লোকটা মেয়েটার গায়ের উপরে হাত তুলছে। বললাম তর্কাতর্কি মারামারি, এই যে আমার বাসার সামনে 5 টাকা নিয়ে রিক্সার 5 টাকা 25 টাকা নেয়, 20 টাকা ভাড়া নেয়, ডেইলি মারামারি হয়, স্বাভাবিক মারামারি হয় বাংলাদেশের মধ্যে। বাট গায়ে হাত তুলা, এখানে যদি গায়ে কারো হাত উঠা যেত এই রিক্সার মামার সাথে বা কোনো যাত্রীর সাথে, বিরাট বড় কাহিনী হয়ে যাবে এই জায়গার মধ্যে। তো এখানে আমি যাই, আদার প্যাসেঞ্জার্স লুকড অন উইদাউট ইন্টারভেনিং until the woman retaliated by striking him with her shoe. The footage recorded by another passenger captures the woman standing furiously confronting the seated man, who can be heard shouting profanities at her. At one point, the man takes off his sandal and starts hitting the woman, in retaliation to which the woman takes off her sandal and strikes him. মানে এখানে তর্কাতর্কি হইতেছিল এবং মহিলাটা সে জায়গার মধ্যে স্যান্ডেল তুলছে, কারণ এই জায়গার মধ্যে কোনো প্যাসেঞ্জাররা কোনো কিছু বলতেছিল না। এই জায়গার মধ্যে নর্মালি ঝগড়া হইলে, এখানে 5 টাকা নিয়ে ঝগড়া হইলে আমরা সবকিছু মীমাংসা করে দিই, পাবলিক এসে সব ঠান্ডা করে দেয়। বা এই জায়গার মধ্যে ঠান্ডা করা হয় নাই। বাংলাদেশে ইদানিং যে কতটা আনসেফ তোমরা এখন দেখতে পাচ্ছ, তাই না? কোনো ল অ্যান্ড অর্ডার কোনো কিছুই নাই। সো স্যান্ডেল তুলা এতটা বেশি অবাক করে নিয়ে কিছু হবে এমন কিছু না, কারণ কাউকে দেখে কেউ বলা যায় না যে এর মেন্টালিটি কি রকম, এ কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্ট করবে কি করবে না, বলার কোনো উপায় থাকে না, ঠিক আছে? অ্যান্ড লোকটা কি করছে, তাকে মারছে। একটা হইতেছে দেখানো, আর একটা হইতেছে মারা, দুইটা মাঝখানে পার্থক্য আছে এই জায়গার মধ্যে। এখানে যাই, দ্য ম্যান স্ট্যান্ডস আপ অ্যান্ড লাঞ্জেস টুয়ার্ডস হার, পুশিং হার onto a front seat. Another female passenger is seen standing up and attempting to calm the situation, seemingly trying to dissuade ভাই আমি ইংলিশ পারি না, the woman from the causing a scene. When the woman regains her balance, she strikes that man again. আমার মনে হয় এখানে মেয়েটার তুলনামূলক দোষ এখানে নাই। হ্যাঁ, থাকতে পারে ঝগড়া হইতেছিল শুরুর দিকে, সেটা আলাদা একটা বিষয়। নর্মালি এমন থাকলে আমি ইগনোর করে যাইতে পারতাম, বাট বলা যদি অনেক বেশি অ্যানোয়িং থাকে, কেন করার কিছু নাই। ওই কাহিনী তো আমরা জানি না, বাট আমরা এটা জানি, এটা কনফার্ম যে আঙ্কেলটাই সবার আগে এই মহিলাটার উপরে হাত তুলছে। এইটা আমার কাছে মনে হয় পুরাপুরি জঘন্য একটা কাজ, এটা করা উচিত ছিল না। কারণ ইদানিং মেয়েদেরকে যেরকম আনসেফ এনভায়রনমেন্ট চলতেছে আশেপাশে, সেই জায়গার মধ্যে একটা মেয়ে তার সেলফ ডিফেন্সের জন্য সে গার্ড আপ থাকতেই পারে। এখন অনেকে বলবা যে সে হয়তো ঢাকা ছেঁকা চললে হয়তো এরকম হইতো না, এই কাহিনী আমার বলবা না। কয়েকদিন আগেই, 1 মাস বা কয়েক সপ্তাহ আগেই একটা বোরকা পরা মেয়ের রেপ কেসের কাহিনী আসে, ঠিক আছে? এইসব কাহিনী আমাদেরকে বলবা না। পোলারা ছেলেরা যারা, যাদের মাথার মধ্যে কি বলবো কোনো ভদ্রতা নম্রতা বলে কোনো কথাবার্তা কোনো কিছু নাই, সেই জায়গার মধ্যে তুমি শার্ট আর প্যান্ট পরেই থাকো, বোরকা পরেই থাকো, অথবা ল্যাংটা থাকো, তোমার উপরে তারা আক্রমণ করবেই। কারণ তাদের মনের ভিতরে ওই রকম আলাদা রকমের একটা ইমোশনস বা আলাদা রকম মনের মধ্যে আলাদা রকমের একটা সিচুয়েশন কাজ করে, ঠিক আছে? আমি জানি না ভাই এদের মাথার মধ্যে কি করে, আমার মাথার মধ্যে জীবনে এমন ঘুরে নেই। সো এটাই ছিল টপিক। আমি ভিডিওটা তো লম্বা করতে চাই নাই, বাট এটা আমার সামনে আসলো একটু রিসার্চ করার সময়,
তাই আমি তাড়াতাড়ি এটা জাস্ট ক্লিয়ার করার জন্য বললাম। বিজনেস চ্যানেল কিন্তু বড় একটা নিউজ রিপোর্ট, একটা ভুয়া রিপোর্ট দিবে না। অ্যান্ড আমি অ্যাকচুয়াল ভিডিওটাও দেখছিলাম, সেখানে কেস কিছুটা এরকমই ছিল। এখন আমি জানি না যে জামা কাপড় লিমিট কতটুক যায়। এখন একটা ভালো একটা ডিসেন্ট জামা কাপড় মানে কি সবসময় যে একদম পর্দা করে চলতে হবে ওইটাই কিনা, অথবা একটা ডিসেন্ট জামা কাপড় মানে তোমার স্কিন কতটুকু দেখাইছে অতটুকু কিনা। তো এই জায়গার মধ্যে এখন আমি ভিডিওটা দেখছি বাই তবে আমি ভিডিওটা খুঁজে পাইতেছি না, বাট ভিডিওটা আমি এর আগে দেখছি। ভিডিওটা দেখার পরে আমি যদি নর্মাল সেন্সে দেখি, তার জামা কাপড় বাস ওকে, নর্মাল একটা জামা কাপড় ছিল। আহামরি যে একদম মন খোলা বুক খোলা প্যান্ট হাফ প্যান্ট এরকম বা একদম ইনডিসেন্ট কোনো কাপড় চোপড় ছিল না, একটা নর্মাল ক্যাজুয়াল জামা কাপড় ছিল। অত অত অফেন্সিভ কিছু ছিল না যে ওরে বাপরে বাপ তোমার এরকম কেন এই অবস্থা, পাবলিক বাসে চড়ছে এরকম কেন, নগ্নতা নিয়ে তুমি ঘুরতেছো, এমন কোনো কিছু ছিল না। নর্মাল একটা ড্রেসিং গেটআপে সে ছিল। হয়তো ভার্সিটি থেকে আসতেছে, হয়তো কোনো কাজ থেকে আসতেছে। এখন অফকোর্স ভার্সিটি এবং অনেক কাজের মধ্যে সবাই আসলে বোরকাতে কমফোর্টেবল হবে না, ঠিক আছে, আই হ্যাভ টু সে সরি, যে সবাই কাপড় চুপড় এক একজনের পার্সোনাল চয়েস। এখন হ্যাঁ, কারো কারো পার্সোনাল চয়েস খুবই বাজে, যারা আসলে পাবলিকে ইনডিসেন্সি বা নগ্নতা ছড়ায়, সেটা আলাদা বিষয়। কিন্তু কারো কেউ পাবলিক বেসিক্যালি যে মেয়েরা যে জামাটা পরছিল সেটার মধ্যে আমি পার্সোনালি কোনো রকমের খারাপ কোনো কিছু দেখি নাই, ঠিক আছে। এইটার কারণে যদি আঙ্কেলের যদি মনে হয় যে না এটা একটু বেশি খারাপ হইতেছে, সেই ক্ষেত্রে আঙ্কেল বলতে পারে কিছু একটা, বললে কোনো সমস্যা থাকে। বাট গায়ে হাত তোলা ইজ আ নেক্সট লেভেল থিং, ঠিক আছে, বিশেষ করে মেয়ের গায়ে হাত তোলা। আমরা যেহেতু পুরুষত্ব আমরা করি, ঠিক আছে, আমি এখানে সমতা নিয়ে আসতেছি না, আমি ইকুয়ালিটির মধ্যে আমি বিশ্বাস করি না, ঠিক আছে। ছেলে আর মেয়ে দুইটা আলাদা মানুষ, মানে দুইটা আলাদা নেচার আছে দুজনের ক্ষেত্রে। হ্যাঁ, দুজনই মানুষ, দুজনই আমরা হিউম্যান, বাট দুজনের মাঝখানে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। অ্যান্ড পার্থক্য থাকলেও সবকিছু মুখে মুখে বলতে হয় না, ঠিক আছে। একটা মেয়ের গায়ে অযথা হাত তোলা কোনো রিজন, সেলফ ডিফেন্স বা এমন কোনো কিছুই না, হাত তোলা এগুলা আমার মনে হয় পুরাপুরি ইনজাস্টিস, মানে পুরাপুরি একদম ছোট মনুষ্যত্বর মানুষের ছোট মনুষ্যত্বর কথা, ছোট মনুষ্যত্বর প্রমাণ বা কিছু এরকম। কারণ এখন সাপোজ আমি যদি নর্মালি যদি কোনো থাকে এরকম মেয়ে, তাকে বলে যে আপু এখানে ছোট ছেলেমেয়েরা আছে বা অনেক সিনিয়র মানুষরা আছে, ওড়না বা এরকম দিয়ে চলে। বাট এখানে আমি যদি আমাকে ছবিটা যদি দেখাই, ঠিক আছে, এই যেখানে অফকোর্স তাকে ব্যান করে দেওয়া হয়েছে অ্যাজ ইট শুড বি, কারণ তার কোনো রাইট নেই একজনের গায়ে হাত তোলা জাস্ট বিকজ অফ আ ড্রেসিং, জাস্ট বিকজ অফ আ শার্ট। সে মেয়েটা শার্ট পরছে, এমন না যে অনেক বেশি খারাপ জামা কাপড় পরছে, একটা শার্ট ভাই পরতেই পারে। তোমার কাছে যদি মনে হয় যে ওরে বাপরে শার্টের কারণে আল্লাহ আমার মনের ভিতরে উড়ু উড়ু আসছে, কেমন যেন লাগতেছে বুকের ভিতরে, তোমার যদি এমন কিছু মনে হয় যে সামান্য একটা শার্ট পরার কারণে, আমি বলবো যে ভাই তোমার মধ্যেই সমস্যা আছে, ঠিক আছে। তোমার যদি ছোট মানিক যদি দাঁড়া হয়ে যায় একটা মেয়ে শার্ট পরার কারণেই, তোমার ভিতরে বিরাট বড় সমস্যা আছে, নিজের দৃষ্টিভঙ্গিকে ঠিক করা উচিত। হ্যাঁ, কিছু জামা কাপড় এখন আমার সামনে যদি একটা মেয়ে আসে হইতেছে বিকিনি পরে আসা পরে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলবো আচ্ছা ঠিক আছে, আরে বাপরে এইসব পাবলিকে পরা যাবে না, বা এইসব কেন এরকম কি হইতেছে এটা আলাদা বিষয়। বাট নর্মাল শার্ট পরার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। যারা অনেকে আছে পর্দা করাতে কমফোর্টেবল, অনেকে আছে পর্দা করাতে কমফোর্টেবল না। ছেলেদের মধ্যেও অনেকে আছে বড় দাড়ি রাখতে কমফোর্টেবল বোধ করে, অনেকে আছে বড় দাড়ি রাখতে কমফোর্টেবল বোধ করে না, অনেকে আছে মোজ কাটে ফেলে সমস্যা নাই, অনেকে আছে মোজ কাটতে একটু অসুবিধা হয়। এখন আমি জানি এগুলো শূন্য, তার ওই জায়গার মধ্যে আলাদা বিষয়গুলো আছে, বাট আমরা তো ডিটেলসে যাইতেছি না। এরা হচ্ছে মানুষের পার্সোনাল চয়েস, মানুষের কাছে। এখন সে মেয়েটা যদি খুবই অশ্লীল জামা কাপড় পরতো পাবলিকের মধ্যে, তাহলে একটা আলাদা বিষয় ছিল। যদিও হাত তোলা আই ডোন্ট থিঙ্ক এরা সেন্স মেক করে, হাত তোলাটা সেন্স মেক করে না, বকাঝকা করতে পারে, বাট হাত তোলা আমার মনে হয় না এটা কোনো ভদ্র কোনো মানুষের লক্ষণ। কথা বলতে পারে যে তোমার জামা কাপড় ঠিক নাই, তুমি একটু ঢেকে চলো, সিনিয়র আছে বা ছোট বাচ্চারা আছে এই জায়গার মধ্যে, ওইটা আলাদা বিষয়। কিন্তু এখানে দেখছি নর্মালি কমপ্লিটলি নর্মাল একটা জামা কাপড়, এখানে নিয়ে যদি এরকম হয় এবং ফেসবুক মধ্যে হাইপ আপ করতেছে, ঠিক আছে, রিমাইন্ডার টু নট ডু NNNNN, কিন্তু এরাই দেখবা দিন শেষে পর্নোগ্রাফির মধ্যে সালেরিয়ন সার্চ দিয়ে হাত মারতেছে, ঠিক আছে, এরকম অনেক মানুষই আছে। তা আমি যেটা বলবো, আমরা বাঙালি, আমরা জাতির একমাত্র সবচেয়ে বড় সমস্যা হইতেছে আমরা মানুষের জিনিসের মধ্যে নাক গলাইতে খুব পছন্দ করি, যেখানে আমাদের কোনো কিছু, কোনো রোল নাই, আমাদের কোনো কর্তব্য নাই, কোনো কিছু নাই, সেই জায়গার মধ্যে আমরা আমাদের বাম হাত ঢুকাই, নাক ঢুকাই, অনেক অন্য কিছু ঢুকাই ফেলে। তো এই জায়গায় আমি যেটা বলবো সেটা হইতেছে যে নিজের দৃষ্টিভঙ্গি ঠিক করা উচিত। ইনডিসেন্সি, পাবলিক নুসেন্স, এগুলোর বিপক্ষে মানুষ কথাবার্তা বলবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা সমাজসেবক কাজ। কিন্তু একটা মানুষের হাতে হাত তোলা এটা মোটেই ঠিক কাজ না। অ্যান্ড আমি এটাকে বলবো যে তোমাদের যাদের মেন্টালিটি এরকম ছিল ভাই, তোমরা চেঞ্জ হয়ে যাও, ঠিক আছে। তো এটাই ছিল আজকের টপিক। আমার মনে হয় এটা খুবই খারাপ কাজ হয়েছে মেয়েটার সাথে। আর অফকোর্স সেই চাচারারে চাকরিতে বহিষ্কার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে 1 সপ্তাহের জন্য। আমার মনে হয় একটু বেশি দিলে ভালো হইতো, বা যাই হোক, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। এটা ছিল আজকের টপিক। তোমাদের কি মতামত কমেন্টের মধ্যে জানাও, তোমাদের আমি সেই জায়গার মধ্যে রিপ্লাই দিই। ওকে, বাই।